কেউ হারিয়েছেন স্বামী, কারো গেছে সন্তান। জুলাই গণ অভ্যুত্থানে শুধু নারায়ণগঞ্জে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৫ জন, আহত ৫ শতাধিক। নিহতদের পরিবারের শোকের মাতম থামেনি। এর উপর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কিভাবে চলবে সংসার। শাহরিয়ার ইসলামের ক্যামেরায় শরীফ সুমনের রিপোর্টে বিস্তারিত। স্বামী হারিয়ে কান্না থামছেই না ডাক্তার হাসিনা মমতাজের। রাজধানীর যাত্রাবাড়িতে স্বৈরাচার সরকার পতন আন্দোলনে পুলিশের গুলিতে নিভে যায় আল মামুন আমানতের জীবন প্রদীপ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে হাসিনা এখন থাকছেন বাবার বাসায়। সামনের দিনগুলো কিভাবে চলবে মিলছে না সেই প্রশ্নের উত্তর। দাবি করবো এই যে মানুষগুলি তারা মারলো, এইভাবে মারলো, এটা যাতে ভাবলো সুষ্ঠু বিচার করে, এছাড়া কিছুই যাওয়ার নেই। 18 জুলাই আন্দোলনে মাথায় প্রচন্ড আঘাত পান হকার সুমন খান। মাথার সামনের হাড় ভেঙে গেছে তার। যেখানে সংসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন, সেখানে কিভাবে চিকিৎসার ব্যয় মেটাবেন তা নিয়ে দুশ্চিন্তা কাটছে না সুমনের। আমার বোনেরা, আশেপাশের লোক আছে, পাড়া প্রতিবেশী, ওনারা সবাই মিলে আর কি টাকা দিয়া তারপর আর কি আমি চিকিৎসাটা চলাইছি। মায়ের কাছে ক্ষমা চেয়ে ছাত্র জনতার আন্দোলনে সামিল হয়েছিলেন স্বজন। ছেলে আর ঘরে ফেরেনি। নতুন বাংলা করার লড়াইয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন স্বজন। বুকের ধনকে হারিয়ে পাগল প্রায় মা। আমার এই পুত্রী কামাই করে হয়তো এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমার সব খাইছো, আমার ঘুমাইছো, আমার যারা আমার পর গুলি আমার আমি সুস্থ বুঝতে চাই। যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হাফেজ রাব্বি শেষবারের মতো নাস্তা করেছিলেন বাবা মায়ের সাথে। বাবার চোখে ছেলেকে নিয়ে শেষ স্মৃতি বাড়ি ছেড়ে সন্তানের বীরের মতো হেঁটে যাওয়া। আমাদের ছেলে যে শহীদ হয়েছে একটা শহীদি মর্যাদা পায়, এইভাবে আমরা রাষ্ট্রের কাছে একটা মর্যাদা পাই, এটাই চাওয়া। যারা পিড়াইছে যদি পারেন আপনারা এই শনাক্ত করে এদের বিচার করেন, আমি এদের বিচার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। সকল শহীদ পরিবারদের জন্য উনি গুরুত্ব সহকারে দেখে, শহীদ পরিবাররা যাতে কোনো জায়গায় যাতে কোনো অবহেলা প্রাপ্ত যাতে না হয়। এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ লিস্ট করা হয়নি এবং যে আহত মানুষগুলো আছে, যে ছাত্র, যে জনতা, তাদের পর্যাপ্ত তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সমস্ত বার সরকারের উপরে নিয়ে যাওয়ার জন্য, যাতে তাদের পারিবারিক কোনো চাপ সৃষ্টি না হয়। জুলাই গণ অভ্যুত্থানে শুধু নারায়ণগঞ্জে প্রাণ হারিয়েছেন অন্তত 55 জন, আহত 5 শতাধিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।